রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 6 জন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী স্বপন আহমেদ। সরাসরি যাব তার কাছে। মতো আজও ঠিক দুপুর 1টার সময় এই জায়গাটিতে দাঁড়িয়েছিল টিসিবি ট্রাক এবং সেখান থেকে তাদের নির্ধারিত পণ্য নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছিল প্রায় 50 থেকে 60 জন ব্যক্তি, যারা প্রতি সপ্তাহেই এখান থেকে টিসিবির পণ্য নেয়। কিন্তু আজকে এর মধ্যে বেশ কয়েকজন তারা এখন পর্যন্ত বাড়ি ফিরতে পারেনি, কেননা মিরপুর বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয়ের যে দেয়াল রয়েছিল অর্থাৎ সীমানা প্রাচীর রয়েছে সেটি তাদের উপর ভেঙে পড়ে। যদিও 50 থেকে 60 জন উপস্থিত থাকলেও প্রায় 7 থেকে 8 জন তারা বেশ গুরুতর আহত হয় এবং এই স্থানীয় মানুষজন তাদেরকে তাৎক্ষণিকভাবে মেডিকেলে পাঠায় এবং মেডিকেলে যাওয়ার পথেই আসলে এই মর্মান্তিক দুর্ঘটনায় 2 জনের এখন পর্যন্ত মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নারী, একজন পুরুষ। তবে স্থানীয় মানুষজনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই যে দেয়ালটি ধসে পড়েছে সেই দেয়ালটি বেশ অনেক দিন ধরেই আসলে অনেকটা হেলানো ছিল এবং আজকে বেশ কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে এই দেয়ালটি একেবারেই দুর্বল হয়ে পড়েছে, যার কারণেই আসলে ধসে পড়েছে। এবং এই বিষয়টি আসলে কলেজ কর্তৃপক্ষ কোনো ধরনের কর্ণপাত করেননি। স্থানীয় মানুষজনও তাদেরকে জানিয়েছেন, কিন্তু তারা আসলে কোনো ধরনের কর্ণপাত করেনি, এমনটি স্থানীয় মানুষজন আমাদের কাছে অভিযোগ জানাচ্ছে। তবে এ বিষয়ে আমরা কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি। তবে ঘটনার পরপরই পুলিশের সদস্যরা এখানে উপস্থিত হন। তারাও কিন্তু বেশ গুরুত্ব সহকারে তাদেরকে উদ্ধারের সহযোগিতা করেন এবং এখন পর্যন্ত জানা মতে 2 জনের মৃত্যু হয়েছে এবং 7 জন যারা রাজধানীর অর্থোপেডিক্স হাসপাতাল অর্থাৎ শ্যামলীতে অবস্থিত সেখানে প্রায় 2 থেকে 3 জন রয়েছেন এবং ঢাকা মেডিকেলে 2 জন চিকিৎসাধীন রয়েছে। তবে চিকিৎসকরা বলছেন যারা হসপিটালে আছেন তাদের বেশিরভাগেরই কিন্তু শরীরের বিভিন্ন অংশের যে হাড় রয়েছে সেটি কিন্তু ভেঙে গেছে। পাশাপাশি এই 5 থেকে 7 জনের মধ্যে 2 জন কিন্তু বেশ আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তো সব মিলিয়ে এখানে আসলে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি এই দেয়াল ধসের কারণে, যে দেয়ালটি স্থানীয় মানুষজনের অভিযোগ দেয়ালটি অনেক আগে থেকেই হেলানো ছিল, বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আজকের এই দুর্ঘটনা ঘটেছে। তবে কিছুক্ষণ পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি এই জায়গাটি পরিদর্শন করবেন। এখন দেখার বিষয় আসলে প্রশাসন তার যে পদক্ষেপ কি হয়ে থাকে সেটি আসলে তিনি আসার পরে পরিদর্শন করার পরেই আপনাদেরকে জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে মিরপুর যে দেয়াল ধস, 2 জনের মৃত্যু, সেখান থেকে সবশেষ অবস্থা।